জনগর্জন সভার কিন্তু প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এসছেন, সঙ্গে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আমি কথা বলবো, কোথা থেকে আসছেন আজকে? আমি 93 নম্বর ওয়ার্ডের থেকে এসেছি। আমাদের পৌরমাতা শ্রীমতী মৌসুমী দাস। আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু ব্রিগেডের ডাক দিয়েছে তাই নয়, উনি এই ব্রিগেডের নাম দিয়েছেন জনগর্জন সভা। জনগর্জন কেন? আজকের আমরা বাংলা মানুষ, খেটে খাওয়া মানুষ, বাংলার মানুষ সব কিছু থেকে বঞ্চিত। 100 দিনের টাকা থেকে শুরু করে সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত। কেন্দ্রীয় সরকার তথা আমাদের সমস্ত কিছু দিচ্ছে না, তাই আজ আমাদের জনগর্জন সভা। আমাদের চেয়েছিলেন ওনারা মমতা ব্যানার্জিকে চেপে রাখতে, মাথা নত করতে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাথা নত করতে হাজারবার রাজি আছেন। উনি বলেছেন আমি মাথা নত করব, কিন্তু বাংলার মানুষের কাছে করব, খেটে খাওয়া মানুষের কাছে করব, বাংলার মা বোনেদের কাছে করব, কিন্তু গদ্দারের কাছে আমি করব না। যারা আমাদের সাপোর্ট করে না, যারা আমাদের টাকা থেকে, আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তাহলে বুঝতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এসছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজকের এই ব্রিগেডে। আপনি কোথা থেকে আসছেন? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদ হরিহরপাড়া বিধানসভা। আমরা যে বোধহয় আপনার 1000-1500 হবে আমাদের লোক। কি চাইছেন দিদির কাছে, আজকে কি শুনতে চাইছেন? আমরা দিদির কাছে চাইছি সাম্প্রদায়িক দল বিজেপি সরকারের উৎখাত হোক। আমরা চাইছি এখানে পশ্চিমবঙ্গ শান্তশিষ্ট জায়গা। আমরা এই হিন্দু মুসলমান সমস্ত জৈন খ্রিস্টান একসঙ্গে বাস করি। আমরা সুখে শান্তিতে বাস করি। আমাদের সরকার ভালো, আমাদের সরকারে থাকাতে আমাদের কোনো অভাব নাই। শিক্ষার ক্ষেত্রে আমরা সরকার আমাদেরকে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত বই ফ্রি দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, খাদ্য সুরক্ষা দিয়েছে, দুয়ারে দুয়ারে রেশন পাঠিয়ে দিয়েছে, আমাদের কাজ দিয়েছে, আমাদের বেকারত্ব ঘুচিয়ে দিয়েছে। এই সরকার থাক, আমরা এটাই চাই। এই সরকার থাক, এটাই চাই। আপনি কোথা থেকে আসছেন? আমি 93 ওয়ার্ড যাদবপুর থেকে আসছি। যাদবপুর থেকে আসছেন। আজকের প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে যাবে, ইতিমধ্যে প্রস্তুতি কেমন চলছে আপনাদের? আমাদের প্রস্তুতি দুর্দান্ত রকমের প্রস্তুতি চলছে। জানেন, আজকে এখান থেকেই মঞ্চ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী 42টা সিটের অলরেডি প্রতিস্থাপন করবেন। এটা শুধু 42টা সিটের না, এটা মানুষের পাশে থাকার, সাথে থাকার ঐক্যকে বার্তা দিয়ে যারা আজকে দেখতে পাচ্ছেন এই ব্রিগেড গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের ব্রিগেড, এটা প্রতিস্থাপনের ব্রিগেড। যারা 100 দিনের টাকাকে আটকে রেখেছে, যারা মানুষের টাকাকে আটকে রেখেছে, আবাস যোজনার টাকাকে আটকে রেখেছে, মিড ডে মিলের টাকাকে আটকে রেখেছে, তাদেরকে আজকে ধিক্কার জানাই, কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাই। কারণ আমাদের টিএমসি, তৃণমূল কংগ্রেস একটাই জানে, টি মানে টেম্পল, এম মানে মস্ক, সি মানে চার্চ। হিন্দু মুসলিম শিখ ইসাই আপস में रहना भाई भाई, হিন্দু মুসলিম শিখ ইসাই আবার মমতাকে চাই। আর যারা বলছে যে আধা পেট খাएंगे মোদি को लाएंगे, আধা পেট খাएंगे মোদি को लाएंगे, আমরা টিএমসি কর্মীরা বলি भूखा पेट रहेंगे दीदी को लाएंगे, भूखा पेट रहेंगे ब्रिगेड में जाएंगे, भूखा पेट रहेंगे दीदी को दिल्ली ले जाएंगे। জয় বাংলা। আপনারা দেখতেই পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে আবেগ, ভালোবাসা কোন জায়গায়। তারা বলছেন যে আমরা আধা পেট থাকবো, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসকেই চাইবো। এই 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 ছবি কিন্তু আজকের এই জনগর্জন সভা থেকে উঠে আসছে। একদিকে যেখানে মূল মঞ্চে